ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করলেন। দীর্ঘদিন হয়ে গেল, সন্তান হয় না, ছেলেও হয় না, মেয়েও হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন না, আল্লাহ আমার একটা ছেলে দাও। বলেন নাই, আল্লাহ আমাকে একটা মেয়ে দাও। বরং ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ দয়া করে তুমি আমারে একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। জীবনের ৮০ থেকে ৮৫ বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন। ৮০-৮৫ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আর জিবরাইল অবতীর্ণ করলেন, যাও জিবরাইল, আমার বন্ধু আমার খলিল ইব্রাহিমকে শোনায়া দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, জিবরাইল যাও, ইব্রাহিমকে শোনায়া দাও, আল্লাহ তাকে একটা ধৈর্যশীল নেককার সন্তানের সুসংবাদ দিচ্ছেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য খালি আল্লাহ আমার একটা ছেলে দাও, আমার ছেলে হয় না, ছেলে দাও। আল্লাহ আমার মেয়ে দাও, মেয়ে হয় না, মেয়ে দাও না, এই দোয়া করবেন না। দোয়া করবেন আল্লাহ নেককার সন্তান দাও। ওটা ছেলে হইল আলহামদুলিল্লাহ, মেয়ে হইল আলহামদুলিল্লাহ, ঠিক না? ছেলে হইতে হবে ইসমাইল আলাইহিস সালামের মতো। আব্বা বললেন, আমার বাবা আমি স্বপ্নে দেখছি তোমারে আল্লাহর জন্য কোরবানি করতেছি, জবাই দিচ্ছি, এখন তোমার অভিমত কি? ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বললেন, আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ আপনাকে করেছেন আর স্বপ্নে আপনি যা দেখেছেন আপনি তাই করেন, কারণ আশা করা যায় আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ। বাপে ছেলের জবাই দিবে আল্লাহর জন্য, ছেলে কয় আমার জবাই দেন, কোনো অসুবিধা নাই। এইরকম সন্তান দরকার। নূহ আলাইহিস সালামেরও একটা সন্তান ছিল, বাপের কথা শুনে নাই। নূহ আলাইহিস সালাম কি নবী, নূহ আলাইহিস সালাম কি নবী, ছেলে কি কেনান, কাফের, ঈমান আনয়ন করে নাই। লূত আলাইহিস সালাম নবী, স্ত্রী কাফের, ঈমান আনে নাই। আমার বন্ধুগণ, সুতরাং এরকম নূহ আলাইহিস সালামের সন্তান, নবীর সন্তান হওয়ার পরেও কপালে হেদায়েত জুটে নাই। এরকম সন্তানের দরকার নাই। সন্তান হতে হবে আল্লাহর পক্ষ থেকে নেককার সন্তান, ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে দোয়াও করতে হয়। খালি সন্তান জন্ম দিলে হবে না, দোয়াও করা লাগবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ছেলে দুনিয়ায় এলো, ওরে মানুষ করবেন, মাদ্রাসায় দিলেন কিংবা স্কুল কলেজে দিলেন, আপনার একটা টার্গেট আছে, আমার ছেলেটা হয় মাদ্রাসায় পড়ে আলেম হবে, কিংবা স্কুল কলেজে পড়ায় তারে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, লয়ার বানাবেন। আপনার লক্ষ্য উদ্দেশ্য যা ছিল তা আপনি বাস্তবায়ন করার জন্য ছেলেটারে মাদ্রাসায় কিংবা স্কুলে ভর্তি করে দিলেন। খালি ভর্তি করলেই কাম হবে না। বহু সন্তান মা বাবা মাদ্রাসায় দিয়েছে, আমাদের সঙ্গে অসংখ্য ছেলেরা পড়েছে, কিন্তু আমার বন্ধুগণ কয়জন আলেম হয়েছেন? হাতের গোনা অল্প কয়েকজন। তার মানে খালি মাদ্রাসায় পড়লে যে আলেম হবে বিষয়টা এমন না। আল্লাহর পক্ষ থেকেও কবুলিয়তের প্রয়োজন আছে না নাই? ছেলেটারে আপনি স্কুলে দিলেন, আপনার আশা ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, লয়ার বানাবেন, বানান, কোনো অসুবিধা নাই। খালি ভর্তি করলেই হবে না। আল্লাহ পাক বলছেন, আমার বন্ধুগণ ভর্তি করেন, পাশাপাশি আল্লাহর সাহায্য কামনা করেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখায় দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা আমার কাছে দোয়া করে এইভাবে, রব্বানা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কে দোয়া শিখালেন? কথা কয় না কে? আল্লাহ পাক বলছেন, বান্দা আমার কাছে এইভাবে দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। হে আল্লাহ, আমার স্ত্রী এবং আমার সন্তানদেরকে আমার চক্ষু শীতল বানাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা
মুত্তাকিনা ইমামা, আর আমার সন্তানদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। সুবহানাল্লাহ। কোন দোয়া আল্লাহ শিখাই দিয়েছে? জীবনে কোনোদিন দোয়া করছেন? এই দোয়া করছেন কোনোদিন? করেনি না, জানেনি না। আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন। আল্লাহ কয় দোয়া কর এইভাবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আমার রব, তুমি আমার সন্তানদেরকে, আমার স্ত্রীকে আমার চক্ষু শীতল বানাও, দেখলেই যেন মন জুড়ায় যায়। আর আপনি অন্যের বউ দেখার জন্য পাগল, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? নিজের স্ত্রীর চেহারা দেখে প্রশংসা করে না। আরেকজনের বউ আসছে, নতুন বিয়ে করছে বন্ধুর বউ দেখার জন্য পাগল পারা। এই জাতের কিছু যুবকও আপনাদের এই সগীপুরে নাই। দেখে আইসা কয় আমার বন্ধু একখান বিয়ে করছে, আমি কি করছি? আমার কপাল করছে। কে? আল্লাহ কয় তুই দোয়া কর, আল্লাহ আমার স্ত্রীকে আমার চক্ষু শীতল বানাও। এই দোয়া করতে পারেন না তো? যদি করতে পারতেন, আপনার স্ত্রী আপনার কাছে বিশ্ব সুন্দরী হয়ে যেত, ঠিক না? তাহলে আমার বন্ধুগণ দোয়া করবেন আল্লাহর কাছে। আরবিতে না পারলে বাংলায় করবেন। আল্লাহ মনে হয় আপনার বাংলা ভাষা বুঝে না। কথা কয় না, বুঝে না। ভাষা কে দিয়েছেন? সবাই বলতে হবে, ভাষা কে দিয়েছেন? বাংলাদেশের জেলা হলো 64টা, 64 জেলার 64টা ভাষা। আল্লাহু আকবার। এক এক ভাষায় এক এক মধু যিনি ঢেলে দিয়েছেন, তিনি কে? আমাদের ফেনী নোয়াখালীর ভাষা শুনলে সবাই হাসে। আপনারা আর কি সাধারণত আপনারা শুনলে হাসবেন। আপনাদের হতেপুর শুনে আমি চিন্তা করলাম, আমাদের ফেনীর এখানে ঢুকলো কি করে? হওয়ার কথা ছিল ফতেপুর, কিন্তু হতেপুর কেন হইল? কারণ আমাদের দেশে, মানে আমাদের ফেনীতে সব ফয় হ। ফেনীরে বলে হেনি, পেঁয়াজকে বলে হেয়াইজ, পানকে বলে হান, পানিকে বলে হানি। তার মানে ফতেপুরে বলবে হতেপুর। এখন দেখি যে সেই আপনাদের এখানেও ঢুকছে। তো সুতরাং আমার বন্ধুগণ, এই ভাষাগুলো কে দিয়েছেন? আরো জোরে বলেন কে? এই ভাষা আল্লাহ আপনাকে শিখিয়েছেন। সুতরাং সকল ভাষাই যিনি বুঝেন তিনি কে? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা আমি রহমান, আমি দয়াময়। আল্লামাল কোরআন, আমি শিখিয়েছি কোরআন। খালাকাল ইনসান, আমি সৃষ্টি করেছি মানুষ। আল্লামাহুল বায়ান, মানুষ সৃষ্টি করে ছেড়ে দেয় নাই, বরং কথা বলার মতো ভাষাও তারে আমি আল্লাহ শিখাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আপনার নিজের ভাষায় কথা বলা আপনার কাছে যত সহজ হবে, অন্যের ভাষায় কথা বলা আপনার কাছে তত কঠিন হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেমন বাংলাদেশের সবচাইতে জঘন্য কষ্টদায়ক শব্দ এবং ভাষা হলো সিলেটি ভাষা, আর হলো চট্টগ্রামের ভাষা। হ্যাঁ, সিডাঙ্গা ভাষা। এটা কিছুই বুঝো না, আপনি কিছুই বুঝবেন না। আমার বন্ধুগণ, চট্টগ্রামে এক মাহফিলে গেলাম, তো ছেলেপেলেরা আমার মাহফিলে নিয়ে যাচ্ছে আর কি, স্বাগত জানাইয়া স্লোগান দিতে দিতে। একজন বলতেছে, এই ডর ডর করি হইবি। কি কয়? ঢর ঢর করি হইবি। আইলাম যে ডর ঢর, এটা আবার কি কয়? মানে হুজুর জোরে জোরে কইতে কইছে, মিল আছে কোনো? আমার বন্ধুগণ, সুতরাং আপনি যেই ভাষায় কথা বলেন সেই ভাষা আল্লাহ বুঝে কি বুঝে না? সুতরাং বাংলায় বলেন, আল্লাহ আমার স্ত্রীকে আমার চক্ষু শীতল বানাও, আমার সন্তানগুলোকে আমার চোখ জোড়ানো সন্তান বানাও, আর আমার সন্তানদেরকে মুত্তাকিদের নেতা বানাও। সুবহানাল্লাহ। ওই সমস্ত জালেমদের নেতা নয়, বদমাইশদের নেতা নয়, সন্ত্রাসের নেতা নয়। দোয়া করেন, আল্লাহ আমার সন্তানদেরকে মুত্তাকির নেতা বানাও। বলেন আমিন। মুত্তাকি কে তা তো আপনি জানেনই রে। জানেন না? আপনি মনে করেন ছেলে আমার অমুক দলের নেতা। আমাকে একদিন আমার কাছে এসে বলল আর কি, হুজুর আমারে চেনেন? আমি বললাম যে কেমনি চিনবো আপনারে আমি?
কয় যে আমার দাগনভূঞা আমার উপজেলা তো, কয় ও আপনার আমাদের এই দাগনভূঞা উপজেলার অমুক দলের সেক্রেটারির বাপ, আমি দলের নাম আমি নিলাম না আর কি। উনি ভাবছে এটা শুনে আমি খুশি হব, আমি শুনে আফসোস করলাম। আমি ভাবলাম উনি হয়তো পরিচয় দিবে, হুজুর আমারে কি চেনেন, আমি অমুক মাওলানা সাহেবের এই আত্মীয় হই অথবা তার বাপ হই, এমন কিছু হয়তো বলবে। উনি এমন এক দলের নাম নিয়েছে যেই দলকে এখন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে। ঠিক কিনা কথা কয় না? ঠিক কিনা? যারা সন্ত্রাস করেছে, চাঁদাবাজি করেছে, মানুষ হত্যা করেছে, দর্শন করেছে, ইমামদের উপর অত্যাচার করেছে, আলেমদেরকে নির্যাতন করেছে, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছে, উনি পরিচয় দেয় আমার ছেলে অমুক দলের সভাপতি। আমি আফসোস করলাম আর ভাবলাম মনে মনে, হায় রে কপাল পুড়ছে, উনি নিজের খুব যোগ্যতা সম্পূর্ণ মনে করতেছে, তার মতো অপদার্থ আল্লাহর জমিনে আর একটাও নাই। ঠিক কিনা? যার সন্তান সন্ত্রাসের নেতা হয়, ওর চাইতে পড়া কপালওয়ালা আর কেউ আছে? কথা কয় না? আছে? আপনার ছেলে একটা সন্ত্রাস, আপনার ছেলে কি? কথা কয় না? আপনার ছেলে কি? সন্ত্রাস, এলাকাতে চাঁদাবাজি করে, মানুষজনকে মারধর করে, অত্যাচার নির্যাতন করে। এই ছেলের দেখলে আপনি খুব খুশি হইবেন? কি করবেন? আফসোস করবেন, আহারে। আরো বাকি দুই চারটা ছেলের দিকে তাকাবেন আর বলবেন, আর এই ছেলেটার মতো তো আমার ছেলে ছিল, কেমনে সেই সন্ত্রাস হলো? বাপে আমার কাছে গর্ব করে বলতেছে আমার ছেলে অমুক দলের সেক্রেটারি। এরকম অমুক দলের সেক্রেটারির লোকজন তো এই এলাকায় নাই, এখন ওদেরকে আর দেখা যায় না, সব পালায় গেছে। ঠিক কিনা? যেখানে পালাইছো, যেখানে আসো, নিরাপদে থাকো। শর্ট করে ঢুকার চিন্তা ভাবনা করলে পট করে ধরা পড়ে যাবা। ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে এমন সন্তান জন্ম দেবেন না যেই সন্তান হবে সন্ত্রাস, যেই সন্তান হবে সন্ত্রাসের নেতা। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এমন সন্তান দাও যে সন্তান হবে মুত্তাকির নেতা। সুবহানাল্লাহ কোন? এবার আপনাদেরকে বুঝাইতে হবে মুত্তাকি কারে কয়। ওয়াজ তো আজকে করাই যাবে না, যা বুঝতেছি। আমার বন্ধুগণ, মুত্তাকি কাদের কি বলা হয় কোরআন থেকে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? হাক্কা তুকাতিহি, যেমনই ভয় করার প্রয়োজন তেমনই ভয় করো। আল্লাহকে যারা ভয় করার মতো ভয় করে, কোরআনের ভাষায় তাদেরকে মুত্তাকি বলে। সুবহানাল্লাহ কোন? আল্লাহকে যারা ভয় করার মতো করে, কোরআনে তাদেরকে মুত্তাকি বলে। আমার বন্ধুগণ, মুত্তাকি হবেন যারা, মুত্তাকি হবেন যারা জান্নাতের মতো বিশাল বড় নিয়ামত পাবেন তারা। মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন পুরস্কার দিবেন কোরআন থেকে শুনুন। আল্লাহ পাক বলছেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ পাক বলেন, দুনিয়াটা কিছুই না, এই দুনিয়ার চাইতে উত্তম যেটা তার নাম হলো পরকাল। তার নাম কি? আরো জোরে বলেন কি? আমার বন্ধুগণ, যারা দুনিয়া নিয়ে ফিতনা ফাসাদে পড়বে না, দুনিয়ার জন্য যারা পাগল পারা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই পরকালের নাজ নিয়ামত আমি তাদের জন্যই রেখেছি। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকি যারা হতে পারবে পরকালের বিশাল বড় নাজ নিয়ামত তারাই পাবে।
কথা কার? আরো জোরে বলেন কার? এবার দেখুন পরকালে আল্লাহ তাদেরকে কি দেবেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ, আমার বান্দারা দৌড়াও দৌড়াও দৌড়াও। আমরা বলি আল্লাহ কোথায় দৌড়াবো, কই যাব? আল্লাহ পাক বলছেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন আমার বান্দারে তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। কার ক্ষমার দিকে? আরো জোরে বলেন কার? তার মানে আমরা অপরাধ করছি, আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তাই বলে আল্লাহ পাক আমাদেরকে ডেকে বললেন ওয়াসারিউ, আমার বান্দারা দৌড়াও ইলা মাগফিরাতিন। কোথায় দৌড়াবো? আল্লাহ পাক বলছেন রবের ক্ষমার দিকে দৌড়াও। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখানে যারা এসেছেন জীবনে গুনাহ করেন নাই এমন কেউ আছেন নাকি? আছেন? থাকলে একজন হাত উঠে বলেন হুজুর আমি জীবনে গুনাহ করি নাই। আছেন কেউ? গুনাহ আমরা প্রতিটা মুহূর্তেই করেছি, জেনেও করেছি, না জেনেও করেছি। আমরা জানি নামাজ না পড়া অন্যায়, অপরাধ। নামাজ না পড়লে সওয়াব হয় না, গুনাহ হয়। কিন্তু এই কথা জানার পরেও আজকে ইশারের নামাজ পড়েন নাই এরকম লোক তো মাহফিলে নাই। আছে না নাই? জানেন নামাজ না পড়াটা অপরাধ, এটা আপনি জানেন, কিন্তু মাহফিল শেষে বাড়িতে চলে যাবেন, ফজরের নামাজ পড়বে না, এই রকম মানুষও আছে না নাই? তার মানে জেনে জেনে আপনি গুনাহ করতেছেন, ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আমার বন্ধুগণ শুধু তাই নয়, সিনেমা দেখা সওয়াবের কাম না গুনার কাম? গান বাজনা শোনা সওয়াবের কাম না গুনার কাম? আমরা জানি গান শোনা গুনাহ, সিনেমা দেখা গুনাহ, অথচ রাত্রিবেলা ঘুমাতে গেলে ফেসবুক আর ইউটিউবের ভেতরে গান সিনেমা না দেখে আমরা ঘুমাতে পারি না, ঠিক কিনা? ঘুম থেকে উঠার পরেও আবারও ফেসবুক, আজকের নতুন কি গান এলো, আপডেট কোন সিনেমাটা এলো, নতুন টিকটকটা কি এলো, আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? জানি এটা গুনাহ, জানার পরেও আমরা জেনে বুঝে সেই গুনাহ করতেছি। আবার কেউ কেউ এমন আছেন গুনাহ করতে চান না, আমল করেন, আমলে সালেহ করেন, নেক কাজ করেন, কিন্তু তারও মাঝে মধ্যে কিছু গুনাহ আছে না নাই? আমার বন্ধুগণ নবীদের জীবনে কোন অন্যায় অপরাধ আছে নাকি? কথা বলতে হবে, আছে? নবীরা জীবনে কোনো গুনাহ করেছে নাকি? এরপরেও সব নবীরা আল্লাহর কাছে কেঁদেছেন আর দোয়া করেছেন। বিশেষ করে আমাদের নবীর কথাই বলে, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক আল্লাহর কাছে ইস্তিগফার করেছেন 100 বার। কতবার? আরো জোরে বলেন কতবার? অথচ যিনি সব নবীদের নবী, কিয়ামতের ময়দানে সব নবীদের জবানগুলো বন্ধ হয়ে যাবে, আল্লাহর ভয়ে কেউ কথা বলবে না। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার অনুমতি দেবেন, সেই নবী পর্যন্ত জীবনভর আল্লাহর কাছে কেঁদেছেন আর দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। পড়েন আমিন। নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে কবর আযাব থেকে মুক্তি দাও, ওয়া আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। সুবহানাল্লাহ কইলেন না? নবীর কবরে কোনো শাস্তি আছে? নবীর জন্য কি জাহান্নাম আছে? নবীর জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ কোন? সেই নবী সারা জীবন ভর কেঁদেছেন আর আল্লাহর কাছে দোয়া করেছেন,
কিয়ামতের ভয় রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন, আল্লাহ তোমার কাছে দোয়া করি কিয়ামতের দিন তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও। অথচ নবীর কোনো হিসাবই নাই, ঠিক কিনা? নবীর কোনো হিসাবই নাই। নবীর জন্য স্পেশাল আল্লাহ পাকের আরশ আজিমের পাশে স্পেশাল যিনি একখান আসন ব্যবস্থা করে রেখেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলছেন সেই জায়গার নাম হলো মাকাম মাহমুদা। রাসূলুল্লাহর জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন তার আরশ আজিমের পাশে স্পেশাল যে আসন রেখেছেন ওইটার নাম দিয়েছেন মাকাম মাহমুদা। সুবহানাল্লাহ। কোন মাকামে মাহমুদ রাসূলুল্লাহর জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে স্থাপন করবেন আল্লাহর আরশের পাশে। সেই নবী আল্লাহ পাকের আরশে আজিমের পাশে সিজদায় পড়ে বান্দার জন্য কাঁদবেন। নবী তার উম্মতের জন্য সেই দিন কান্না করবেন। নবীজি সিজদায় পড়ে পড়ে কাঁদবেন আর বলবেন, রব্বি হাবলি উম্মতি, হে আমার রব আমার উম্মত আমার উম্মত। আল্লাহ পাক বলবেন, নবী কাঁদেন কেন? মাথা উঠান, আজ আপনার কান্না করার দিন নয়, আজ আপনি যা চান আমি আল্লাহ তাই দেব। নবীজি সিজদায় পড়ে পড়ে কাঁদে। আল্লাহ পাক বলেন, নবী আপনি আপনার উম্মত নিয়ে টেনশন করবেন না, আমি আল্লাহ পারমিশন দিয়ে দিলাম, বাছাই করে দেখে দেখে আপনি আপনার উম্মত নিয়ে আমার কাছে সুপারিশ করে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যান। তাহলে নবীর জীবনে গুনাহ আছে? কথা বলেন আছে? সেই নবীও কেঁদেছেন। অথচ আমরা জেনে বুঝে অন্যায় করতেছি, গুনাহ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের কি ডেকে বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ পাক বলছেন আমার বান্দারে দৌড়াও দৌড়াও। কই দৌড়াবো? আল্লাহ বলেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে দৌড়াও। তার মানে আমার বন্ধুগণ দৌড়ানোর কারণ হলো এই, একটা মানুষ অফিসে যাবে, ঘুম থেকে ওঠার পরে দেখতে পেল তার অফিসের সময় হয়ে গেল। এখন সে দৌড়াদৌড়ি করতেছে, কারণ সে জানে সময় মতো যদি অফিসে যেতে না পারে আজকের হাজিরা তার মিস হয়ে যাবে, ঠিক কিনা? তার মানে সে দৌড় দেয় কত তাড়াতাড়ি গিয়ে অফিসে উপস্থিত হবে। ছাত্র যাবে স্কুলে ক্লাসে যাবে, সময় তার ওভার হয়ে গেল, ঘড়ির দিকে তাকায় দেখে সময় চলে যায়, ও দৌড় দেয় তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, না হলে আজকে তার স্কুল গ্যাপ হবে, পরের দিন মার খেতে হবে। এই জন্য ছেলে দৌড়ায় স্কুলে চলে যায়, তার মানে সময় তার হাতে কমে, এই জন্য দৌড়ায়, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বললেন, ওয়াসারিউ, দৌড়াও। এই দৌড়ানোর পেছনে উদ্দেশ্য আল্লাহ পাক বলছেন আমার বান্দা সময় খুব কম। সময় কি? সময় খুব কম। তোমার পেছনে মালাকুল মউত দৌড়াচ্ছে, আজরাইল তোমার পেছনে দাঁড়িয়ে আছে, তোমার নাম ঠিকানা সব নিয়ে অপেক্ষায় আছে, এক মুহূর্তের ভেতরে আসবে, তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? থাকতে পারবেন কেউ? কথা বলেন থাকতে পারবেন? আর কখন মরবেন এমন গ্যারান্টি কেউ দিতে পারবেন? আজকের এই মাহফিল শেষ করে বাড়ি পর্যন্ত যেতে পারবেন এরকম কোন গ্যারান্টি আছে? সুতরাং যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আসবে। এজন্য আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ, দৌড়াও দৌড়াও। কোথায় দৌড়াবো? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে দৌড়াও। তার মানে তুমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নাও, মৃত্যুর আগে গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চেয়ে নাও। যদি ক্ষমা পেয়ে যাও তাহলে লাভ কি হবে? আল্লাহ পাক বলছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা
যদি মৃত্যুর আগে ক্ষমা নিয়ে নিতে পারো, এমন জান্নাত দান করব যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতে বিশাল। আমার বন্ধুগণ, তার মানে বোঝা যায় সময় খুবই কম। মালাকুল মউত পেছনে দাঁড়িয়ে আছে। যখনই সময় এসে যাবে, অ্যালার্ম বেজে যাবে, আপনার মৃত্যু ঘন্টা বেজে উঠবে, মালাকুল মউত আপনার কাছে আসবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাকুল মউত যখন আসবে, এক মুহূর্তের ভেতরে খপ করে তোমারে ধরবে, দেহ থেকে রুটুকুন বের করে নিয়ে যাবে। এক সেকেন্ড, এক মিনিটের জন্য তোমাকে আর সময় দেওয়া হবে না। সুতরাং আল্লাহ পাক বলছেন, আমার বান্দা ওই মালাকুল মউত আসার আগেই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছো, আল্লাহর কাছে তওবা করো, আজ থেকে আর নামাজ ছেড়ে দেব না। জীবনে অনেক সিনেমা দেখেছো, আজকেই তওবা করো, ওয়াদা করো, আল্লাহর জীবনে সিনেমা দেখবো না, গান বাজনা শুনবো না, আমি জুয়ার আসরে যাব না, মদের আড্ডায় যাব না, তাসের আড্ডায় যাব না, অনৈতিক কর্মকাণ্ড করব না, অশ্লীলতা বেহায়াপনায় নিমজ্জিত হব না। আল্লাহর কাছে তওবা করে নেন, তাহলে আল্লাহ পাক বলছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন এক জান্নাত আমি তোমাকে দান করব যার প্রশস্ততা হলো আসমান এবং জমিনের চাইতেও বিশাল। আসমান এখান থেকে কত দূর? যেতে পারবেন কেউ? কথা কয় না, যেতে পারবেন? যাওয়া সম্ভব? পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান হচ্ছে নাসার বিজ্ঞান। নাসার বিজ্ঞানীরা বহু গবেষণা করে চাঁদের দেশে যেতে সক্ষম হয়েছে। বহুবার তারা চেষ্টা করেছে, এখন নাকি চাঁদের দেশে জায়গা কিনতেছে, বাড়িঘর করবে। পাগলের মাথায় কত কিছু আসে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? ওইখানে বাড়ি করবে, তার এখানে ভালো লাগে না, চাঁদের ভেতরে সীমানা দিচ্ছে, এগুলো তাদের। আমার বন্ধুগণ, যা ইচ্ছা তা করুক, ওইটা ওইখানকার ব্যাপার সেবার, এখানে এটার সাথে কোনো কানেকশন নাই। এখন আমার বন্ধুগণ, নাসার বিজ্ঞানীরা বহু গবেষণা করলো আসমানে যাওয়া যায় নাকি। তারা অনেক গবেষণা করে অনেক চেষ্টা করেছে, এখনো পর্যন্ত আসমান স্পর্শ করতে পারেনি। বলে পাগল কিছু বিজ্ঞানী আছে, তারা বলে বসলো আসমান বলতে কিছু নাই, এটা হলো জমিনের ছায়া। নাউজুবিল্লাহ বললেন না? অথচ আল্লাহ পাক বলছেন, এরকম আসমান একটা নয়, তোমাদের মাথার উপর এরকম 7টা আছে। সুবহানাল্লাহ। যেখানে পৃথিবীর বিজ্ঞান যেতে পারে নাই, কোন রকেট যেতে পারে নাই, কোন বিজ্ঞানী যেতে পারে নাই, সেখানে একজন গিয়েছেন, তিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দুনিয়া থেকে ভ্রমণ করালেন। পৃথিবীর প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আকাশ ভেদ করে সপ্তম আকাশ মাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে দয়াময় আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত যিনি তার নবীকে নিয়ে গেলেন, তিনি কে? চিল্লায় বলেন কে? অথচ দুনিয়ার বিজ্ঞানীরা যাইতে পারে নাই। এই জন্য বলা হয় বিজ্ঞানীদের শ্রেষ্ঠ বিজ্ঞানী আমার নবী, ঠিক কিনা? ওই যে একজন একখান গান বানাইছিল, বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, এরকম গা দয়াল নবী টোগাই ফাইবানি, এরকম গা দয়াল নবী খুইজা পাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। বিজ্ঞানীরা রকেটে যোগে চাঁদের দেশে যায়, আমার নবী রকেটে ছাড়া মেরা শরীফ যায়, ঠিক না?
ওরে হেই যোগী কি রকেট বিমান হেগাইনি ছিল নি, ওরে হেই যোগী কি রকেট বিমান হেগাইন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, আহা বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি। পড়েন আল্লাহু আকবার। তাহলে শ্রেষ্ঠ বিজ্ঞানীদের বিজ্ঞানী হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার বিজ্ঞানীরা, নাসার বিজ্ঞানীরা গবেষণা করলো, আসমান স্পর্শ করতে পারলো না, পরে বলল যে আসমান বলতে কিছু নাই, এটা দুনিয়ার ছায়া। আল্লাহ কয় এরকম আসমান একখান না, তোমাদের মাথার উপর আমি 7টা দাঁড় করায় রাখছি। সুবহানাল্লাহ কোন? খুঁটিবিহীন এই আকাশ যিনি আমাদের মাথার উপর স্থাপন করেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? এটা তৈরি করতে আল্লাহর কি 1000 বছর সময় লাগছে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের ভেতরে যা কিছু আছে, গোটা আসমান এবং জমিন সহ এর মাঝখানে যা কিছু আছে, যা আমরা দেখতে পাই, যা দেখতে পাই না। সাধারণত মানুষজন বলে 18,000 মাখলুকাত। আমার বন্ধুগণ, বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলল সমুদ্রের ভেতরে আল্লাহর সৃষ্টি 18,000-এর উপরে আছে। আল্লাহু আকবার বলে। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে আমি আল্লাহ পাক সৃষ্টি করলাম, ওয়া মা বাইনাহুমা, এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম, ফি 6 আইয়াম, সময় লেগেছে মাত্র 6 দিন। কয় দিন? 6 দিন। সুবহানাল্লাহ কইলেন না? 6 দিনে আপনি একটা বাড়ি বানাইতে পারবেন? কথা কয় না, বাড়ি বানাইতে পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ এরকম 7টা আসমান তৈরি করে রেখেছেন, 7টা জমিন তৈরি করেছেন, এর ভেতরে তার সৃষ্টি কুল দিয়া পরিপূর্ণ করলেন। জান্নাত তৈরি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, ফেরেশতা তৈরি করেছেন, জিন জাতি তৈরি করেছেন, মানব জাতি তৈরি করেছেন। এই সব কিছু সৃষ্টি করতে আল্লাহর সময় লাগছে মাত্র 6 দিন। সুতরাং আমার বন্ধুগণ, আপনি এটা ধরবেন কি করে? ওটা আল্লাহ আপনার অধীনস্থ করেন নাই। আল্লাহ পাক বলেছেন চন্দ্র সূর্যকে আমি মানুষের অধীনস্থ করে দিয়েছি। সুতরাং আল্লাহ যেহেতু বলেছেন এগুলো মানুষের অধীনস্থ, চাইলেই যেতে পারবে। কিন্তু আসমান আল্লাহ পাক মানুষের অধীনস্থ করেন নাই, চাইলেও যেতে পারবেন না। আল্লাহ যাকে চান তাকেই তিনি আসমানে কোনো বাহন ছাড়াও নিয়ে যান। ঠিক না? নিয়েছেন আমার নবী, আপনার নবীকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে রওনা হলেন, বিশাল কোন সময়ের প্রয়োজন হয় নাই। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মহামান্বিত সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ তিনি, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার এক বান্দাকে সাই করালেন, সফর করালেন। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় এক রজনীতে, অর্থাৎ এক রাতে। সেখান থেকে আল্লাহ পাক তার নবীকে নিয়ে গেলেন আসমানে। আসমানে গিয়ে প্রত্যেক আসমানে নবীর সঙ্গে বিভিন্ন নবীদের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। এর পাশাপাশি তিনি আল্লাহ পাকের সঙ্গে কথাও বললেন। সুবহানাল্লাহ কইলেন না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দুনিয়া থেকে আসমানে ভ্রমণ করালেন। 1000 বছর সময় লাগে নাই, মুহূর্তের ভেতরে তিনি তার নবীকে নিয়ে গেলেন। রাসূলুল্লাহর সঙ্গে তিনি মেরাজ করলেন, দিদার করলেন। অথচ দুনিয়ার বিজ্ঞানীরা
আসমানে যাওয়ার জন্য 1000 বছর চেষ্টা করতেছে, তারা পারছে না। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আসমানে যেতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, তাইলে চিন্তা করেন আসমান আমাদের থেকে কত দূর। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে যদি আমার কাছে ক্ষমা চেয়ে নিতে পারো মৃত্যুর আগে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন এক জান্নাত তোমাকে আমি আল্লাহ পাক দান করব যার প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতেও বিশাল। প্রশস্ততা বুঝেন? প্রশস্ততা মানে চড়া। যেমন আজকের এই মাহফিলের প্যান্ডেল, এই মাথা থেকে ওই মাথা, এটারে বলে দৈর্ঘ্য, লম্বা। আর পাশে যেটা আছে চড়া যেটা, এটাকে বলে প্রশস্ততা। তাহলে এখানে দৈর্ঘ্যটা বেশি না প্রশস্ততা বেশি? দৈর্ঘ্য বেশি। আল্লাহ বলছেন, আমি যে জান্নাত দেব যদি আমার কাছে ক্ষমা চেয়ে নিতে পারো মৃত্যু আসার আগে, ওই জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের চাইতে বিশাল। এবার এটার দৈর্ঘ্য কত হবে, লম্বা কত হবে, তা আল্লাহই ভালো জানে, ঠিক না? তবে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি আমার বান্দাদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছি, চোখ জোড়ানো জান্নাত, যা আমি আমার মুমিন বান্দাদেরকে দান করব, ওই জান্নাতের কি নাজ নিয়ামত আমি রেখেছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। দুনিয়ার কোন মানুষ সেই সম্পর্কে অবগত নয়। সুবহানাল্লাহ। কেমন জান্নাত যে হবে তা পৃথিবীর কেউ জানে না। ওটার সৌন্দর্য কত বেশি হবে এবং ওটার ভেতরে মানুষ কত আরামে থাকবে, যিনি এই সম্পর্কে ভালো জানেন তিনি কে? এবার আমার বন্ধুগণ, সেই জান্নাত পাওয়ার জন্য আগে ক্ষমা চাইতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন, ওই জান্নাত পাবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন, মুত্তাকি যারা হবে, ফরেজগার যারা হবে, ওই জান্নাত আল্লাহ তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তান যদি মুত্তাকির নেতা হয়, তার মানে জান্নাতি মেহমানদের সেই ইমাম হবে। সুবহানাল্লাহ কইলেন না? এখন ছেলেরে কি দুনিয়ার দলের নেতা বানাতে চান না মুত্তাকিদের নেতা বানাবেন? কোনটা? কথা পাই না, কোনটা? না বিভিন্ন দলের ক্ষমতার জন্য নিজেও পয়সা গড়ি দেবেন, দিয়ে ছেলের সভাপতি বানাবেন? দুনিয়ার এই সভাপতিগুলো কিয়ামতের দিন এগুলোর একটারও অস্তিত্ব থাকবে না, সব খালি পালাবে, ঠিক কিনা? আলোনা সাহেব ভুল বললাম নাকি? এটা সব পালাবে। হ্যাঁ, তবে যারা ইসলামী আন্দোলন করে, যারা মানুষদেরকে আল্লাহর কোরআনের দিকে ডাকে, যারা মানুষদেরকে কোরআনের জন্য আহ্বান করে, যারা ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করে, নবীর আদর্শে যারা জীবন যাপন করে, নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করে, তারা যদি নেতা হয়, তারাই হলো মুত্তাকির নেতা, তারাও জান্নাতে যাবে, তাদের অনুসারীরাও জান্নাতের মেহমান হবে, ঠিক কিনা? তাহলে এখন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। খালি মাদ্রাসায় পড়াইলে কাম হবে না, খালি স্কুলে দিলে কাম হবে না, দোয়াও লাগবে। আমার বাবার কথা বলি, আমরা 3 ভাই, 3 জনকে আমার আব্বা মাদ্রাসায় ভর্তি করেছে। 3 জনই হাফেজ, 3 জনই আলেম, আলহামদুলিল্লাহ বলে। তো আমার আব্বা দেখতাম উনি তাহাজ্জুদ পড়ে পড়ে আমাদের জন্য দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমার ছেলেটা তোমার রাহে দিয়ে দিয়েছি, আল্লাহ তুমি তোমার রাস্তায় এর কবুল করো। এই যে এখানে এসে বসেছি, এটা আমার ক্ষমতায় না, আল্লাহর সাহায্য, অনুগ্রহ, মা বাবার দোয়ার বরকত। কথা বুঝতে পেরেছেন? আমার আব্বা যেদিন ইন্তেকাল করবে, ইন্তেকালের আগের দিন আমারে ধরে আমার জন্য দোয়া করতেছে, বলতেছে, আব্বু আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাকে আল্লামা সাইদির মতো কবুল করুক। এই দোয়া আমার আব্বা করছে। এখন আমার কণ্ঠের আলোচনা শুনলে মানুষ বলে আমি নাকি সাইদি সাহেবের মতো বলি। আমার বন্ধুগণ, তবে এটা আমার ক্ষমতা নয়, আমার ক্রেডিট নয়, এটা আল্লাহর সাহায্য আর আমার মা বাবার দোয়া।
আমি ঘর থেকে বের হইলে আমার আব্বা ইন্তেকাল করছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেন, পড়েন আমিন। কিন্তু মা আমার জন্য প্রতিনিয়তই দোয়া করছেন। সুতরাং মা বাবার সুসন্তান হতে হবে। কি সন্তান? কথা কয় না কি সন্তান? খালি ছেলে জন্ম দিলেন আর ছেলে আব্বা ডাকবে, ওই আব্বা ডাক শুনে লাভ নাই। ছেলে যদি আপনাকে জাহান্নামের কীট বানায় ফেলে, আপনি যদি ছেলের কারণে জাহান্নামী হয়ে যান, এর চাইতে দুঃখের আর পৃথিবীতে কিছুই নাই। ঠিক কিনা? বাবা সন্তান লালন পালন করে, আব্বা যদি রিক্সাও চালায়, ভ্যান গাড়ি চালায়, ঠেলা গাড়ি চালায়, দিন মজুরি করে, বদলা দেয়, চুরি করে, চোর বাপ পর্যন্ত চায় না তার সন্তান চোর হোক। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? বাপ চুরি করে হলেও চায় যে তার ছেলেটারে মানুষ করার জন্য। চোর বাপ চুরি করেও চিন্তা করে না যে আমার ছেলে চোর হোক। বাপ রিক্সা চালায়, বদলা দেয়, ঠেলা গাড়ি চালায়, চায় না যে আমার ছেলে আমার মতো ঠেলা গাড়ি চালাক। এই দেশের অসংখ্য রিক্সা চালকের সন্তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং কোন বাবা মা চায় না তার সন্তান খারাপ পথে চলে যাক। সন্তানের সুনাম মানে মা বাবার সুনাম, আর সন্তানের দুর্নাম মানে মা বাবার জন্য দুর্নাম না, খালি মৃত্যুর কারণ। আব্বা মা পারে না যে আত্মহত্যা করে মরে যায়। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ছেলে বাবা মার 5টা, 5 ছেলের ভিতরে 4টাই ভালো আছে, খালি একটা খারাপ। খারাপ কয়টা? ওই একটাই আব্বা আম্মার জীবনের সব সুনাম সুখ্যাতি সব নষ্ট করে দেয়। সুতরাং আমার বন্ধুগণ, আমি যেই কথা বলছিলাম আজকের মাহফিলের আলোচনার বিষয় নিয়ে, যে আপনাদের এখানকার মাহফিলের আয়োজন যারা করেছেন, মা তাকে ওসিয়ত করলেন, আব্বা আমার ইন্তেকালের পরে এখানে তুমি কোরআনের মাহফিলের ব্যবস্থা করবা। ছেলেরা তার আমল করতেছে। আর আমরা এরকম অসংখ্য আছে, মা বাবা সন্তানকে নামাজের কথা বলে শোনে না, সিনেমা দেখতে নিষেধ করে শোনে না, গান বাজনা শুনতে নিষেধ করে মানে না, ইয়াবাখোর মদখোরদের সাথে মিশতে নিষেধ করে, কিন্তু সন্তান শোনে না। তার মানে খালি সন্তান জন্ম দিলেই হবে না, সুসন্তান জন্ম দিতে হবে। ঠিক কিনা? এজন্য সুসন্তানের জন্য কার কাছে দোয়া করবেন? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।